আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আজকের রেসিপি শিম দিয়ে মাছ রান্না। শিম রান্নার পর একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। আজকের রেসিপিতে একদম পারফেক্টভাবে শিমের তরকারি রান্নার অনেক টিপস বলে দেব। যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যাবে। যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য থাকবে অনেক টিপস। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। রেসিপিটা একদম নতুনদের জন্য, তাই আমি প্রথমে শিম কেটে দেখাচ্ছি। খুব সহজ প্রসেস। আমি কিভাবে করছি দেখুন। এভাবে শিমের দুই পাশের আঁশ বা রগ ফেলে দিবেন। এগুলো থাকলে খাওয়ার সময় ভালো লাগবে না, তাই অবশ্যই শিমের দুই পাশের রগ ফেলে দিবেন। এরপর চাইলে শিম আস্ত রাখতে পারেন অথবা মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটেও নিতে পারেন। যার যেমন পছন্দ সে সাইজে কাটবেন। দেখুন আমি প্রায় আধা কেজি শিম কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। শিমের তরকারিতে আলু দিলে ভালো লাগে। শিম যতটুকু নেবেন আলু দিবেন তার অর্ধেকের মতো। আলু বেশি দিলে মজা কম হবে। আলুও শিমের সাইজে কাটবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আপনাদের আমি মাছ দেখাই। আমি রুই মাছ নিয়েছি। আপনারা শিমের তরকারি রান্নার জন্য যে কোনো মাছ নিতে পারেন। তেলাপিয়া, কই, কাতল, রুই, মৃগেল যে কোনো মাছ দিয়ে রান্না মজা হয়। আপনাদের যে কয় পিস মাছ লাগবে সে কয় পিস মাছ নিয়ে নেবেন। এখন মাছে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি সামান্য লবণ, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে লাগবে, আর ভাজার পর মাছ দেখতে অনেক অনেক ভালো লাগবে। আপনারা যে মাছই নেন না কেন এভাবে মশলা মাখিয়ে নেবেন। সবগুলো পিসে মশলা মাখানো হয়ে গেলে মাছ একপাশে রেখে দিচ্ছি। চলুন মূল রান্না শুরু করি। রান্না শুরুতে প্রথমে একটা প্যান হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হওয়ার পর এরপর দিচ্ছি তেল। এ তেলে প্রথমে মাছ ভাজবো, এরপর পুরো রান্না কমপ্লিট হবে। তেল দেওয়ার পর তেলও ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে নিব। এরপর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। নতুন যারা রান্না করেন তারা মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেন, মাছ প্যানে লেগে যায়। আপনি যদি প্রথমে প্যান গরম করে নেন, এরপর তেল দিয়ে তেলও ভালোভাবে গরম করে নেন, এরপর মাছ দিয়ে ভাজেন, তাহলে মাছের পিস প্যানে লেগে যাবে না, ভাজাটা একদম পারফেক্ট হবে। মাছের পিস দিয়ে নাড়াচাড়া করব না। 1-1.5 মিনিট এক পাশ ভাজা হলে এরপর অন্য পাশ উল্টে দেব। দেখুন কত সহজে উল্টানো যাচ্ছে, প্যানে লেগে যায়নি। এভাবে এক পাশ 1-1.5 মিনিট করে ভাজবো। মাছ বেশি কড়া করে ভাজবেন না। বেশি কড়া করে ভাজলে রান্না মজা হবে না, হালকা করে ভাজতে হবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজে নিলাম। এখন পিসগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল রয়ে গেছে সেটাই দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 1.5-2 মিনিট পেঁয়াজ ভাজলেই নরম হয়ে আসবে। এরপর রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। রসুন কয়েক সেকেন্ড ভাজবো, এতে কাঁচা গন্ধ চলে যাবে। 20 সেকেন্ড রসুন ভাজার পর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন মশলাগুলো তেলে ভেজে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে মশলাগুলো মিনিট খানেক কষাবো। এরপর শিম ও আলু দিয়ে দিচ্ছি। শিম আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলে কষিয়ে নিচ্ছি। শিমে একটা কাঁচা গন্ধ থাকে, তেল মশলায় কিছুক্ষণ কষিয়ে নিলে এই গন্ধ চলে যাবে। একটু পরপর নেড়ে নেড়ে কষাতে হবে, ঢাকনা দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়ামে আছে। আমি 5-6 মিনিট ধরে নেড়ে নেড়ে শিম ও আলু কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। পানি দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। পানি দিয়ে হাই হিটে 5-6 মিনিট রান্না করেছি। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি। এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে আরও 7-8 মিনিট রান্না করলাম। আমাদের রান্না প্রায় শেষ। আমি ঝোল আর কমাবো না, আপনারা এ সময় লবণ চেক করে নেবেন।
এ পর্যায়ে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে স্বাদ ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব। এই সময় চুলা একদম লোতে থাকবে। ধনিয়া পাতা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করলেই হবে। আমাদের রান্না শেষ। এখন চুলা অফ করে দিব। এভাবে মাছ দিয়ে শিম রান্না করলে খেতে অনেক অনেক মজার হয়। নতুনদের জন্য একদম বিস্তারিতভাবে রান্নাটা দেখালাম। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।